আজ তোমাদের দেখাবো দুমেশালি মাছ রান্না। তোমরা নিশ্চয়ই ভাবছো এই দুমেশালি মাছটা আবার কি মাছ। না না, আসলে শ্বশুরবাড়িতে এসে আমি আমার শাশুড়িমাকে দেখেছি দুমেশালি মাছ রান্না করতে, তাই সেই মাছ রান্নাটা আজকে তোমাদেরকেও দেখালাম। আমাদের যখন বাজার করতে যাই তো একবারে কয়েকদিনের মাছ বাজার থেকে কিনে নিয়ে আসে। তো প্রত্যেক দিন পরিমাণ মতো মাছ রান্না করার পরও প্রত্যেক ভাগের অল্প অল্প পরিমাণে মাছ, কাঁচা মাছ থেকে যায়। তাই একদিন সেই বিভিন্ন পদের মাছকে একদিন একভাবে রান্না করা হয়। তো আজকে এখানে আমার রুই মাছ আর কয়েকটি শোল মাছ এক্সট্রা ছিল। তো এই দুই রকমের মাছকে আজকে আমি একভাবে রান্না করছি ফুলকপি দিয়ে। শোল মাছ যেমন ফুলকপি দিয়ে রান্না করা যায়, রুই মাছও ঠিক তেমনি ফুলকপি দিয়েই রান্না করা যায়। তো একদিকে আমার ভালোই হলো, শোল মাছ আর রুই মাছ যেহেতু একই পদ দিয়ে রান্না করা যায় তো একসাথেই আমি রান্না করে ফেললাম শোল মাছ আর রুই মাছ। কোনোভাবে নতুন কোনো নিয়মই না, ফুলকপি মশলা কষিয়ে যেভাবে রান্না করতে হয় সেভাবেই আমি রান্না করলাম। কিন্তু আজকে না আমি মশলা কষিয়ে আলুর সাথে ফুলকপিটা দিইনি, মশলা কষানোর সাথে ওই যে বান্ধবীর সাথে গল্প করতে করতে ফুলকপিটা একটু বেশিই গলে গেছিলো, তাই আর কি দিতে পারলাম না। ব্যাস মশলা কষিয়ে আমি জল দিয়ে দিলাম ওর মধ্যে। জল দেওয়ার পর যখন আমি মাছটা দিলাম তখন আমি ফুলকপিটাও একসাথে দিয়ে দিলাম। যেহেতু ফুলকপিটা গলে গেছে তাই আমার আগে থাকতে ফুলকপিটা দিতে লাগেনি আগে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।